হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো সানডে মানেই তোমরা তো জানো ফান্ডে, সেজন্য আমি আর সুকল্যাণ লাস্ট সানডেতে বেরিয়ে পড়েছিলাম বিধাননগর বইমেলাতে। ওখানে গিয়ে প্রচণ্ড আনন্দ করেছি আর তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব বলে ভিডিও নিয়ে এসেছি। ওখানে তোমরা যদি যেতে চাও মেলাতে, এর মধ্যেই বেরিয়ে পড়ো, আর কিন্তু দেরি করো না। কালেকশন প্রচুর ভালো আছে এবং কালেকশন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো আর দেরি না করে তাড়াতাড়ি চলে যাও। আমার পার্সোনালি মনে হয়েছে, আমি তোমাদের সাথে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করছি, আমার মনে হয়েছে বাইরের থেকে একটু দামটা ওখানে বেশি। যে কোনো জিনিসেরই কিছু কিছু জিনিসের দাম ঠিকঠাক, আর কিছু কিছু জিনিসের দাম আমার মনে হয়েছে বাইরের থেকে তুলনায় বেশি, কিন্তু জিনিসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আর এমন কিছু জিনিসও আছে যেগুলো নাকি সবসময় আমাদের বাইরের আশেপাশের দোকানে অ্যাভেলেবেল থাকে না। তাই তোমরা যদি মনে করো ওই মেলা থেকেই জিনিসগুলো কালেক্ট করবে, তো তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি চলে যাও। আমি তো অলরেডি ঘুরে এসেছি আর তোমাদের সাথে এখন ডিটেলস ভিডিও শেয়ার করব, দেখতে থাকো। মেলার বাইরে এত সুন্দর ফুলের কালেকশন দেখে আই অ্যাম তো অবাক। এরপর দেখি বাইরে এত সুন্দর এই জিভে গজা, নিমকি, এগুলোর দোকান। এগুলো তো মেলা স্পেশাল। মেলা এই দোকানগুলো না থাকলে ঠিক মেলা বলেই মনে হয় না, তাই না? এবারে মেলায় ঢুকতে গিয়ে দেখি মেলার বাইরে এত লাইন। আমি তো মেলার ভেতর লাইন দিয়ে এর আগে কখনোই ঢুকিনি, এই ফার্স্ট টাইম ঢুকলাম। যাই হোক, ভিড় হলে আর কি করা যাবে বলো। আর এই যে দেখতে পাচ্ছ ঢোকার পরে যে লাইটের দোকান, এটা তো আমার খুব ফেভারিট। আগের বছর এই দোকান থেকে একটা লাইট কিনেছিলাম, এবছর কিনিনি। এই ঠাকুরের জিনিস কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর এই জিনিসগুলো দেখলেই মনে হয় কিনতে থাকি। কালেকশনগুলো শুধু দেখতে থাকো। সোয়েটারের বিশাল কালেকশন, যা দেখবে তাই মনে হবে নিয়ে নিই। তবে আমার কিন্তু কিছু কিছু সোয়েটারের কালেকশন একটু পুরনো পুরনো লেগেছে। যাই হোক, সেটা হয়তো আমার প্রবলেম, তোমাদের হয়তো ভালোও লাগতে পারে। এরপর আমরা গেলাম এখান থেকে হাঁটতে হাঁটতে এইখানে। দেখো কত সুন্দর সুন্দর মূর্তি, যে মূর্তি দেখবে সেই মূর্তি ভালো লাগবে। আমি কিন্তু একটা স্টোলও কিনেছি, জানো তো, তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে এই ছবিগুলো দেখো। বাড়ি যদি সাজাবে মনে করো আর নতুন বাড়ি করে থাকো, তাহলে কিন্তু এখান থেকে একটা ছবি নিতেই পারো। শাড়ির কালেকশনে অসাধারণ। এখানে দেখলাম অদিতি মুন্সিরও এক শ্রী বুটিক বলে একটা বুটিকের কালেকশন এখানে আছে। যদি মনে করো তোমরা এখান থেকেও কিছু পারচেস করতে পারো। আর এখানে এই দোকানটা কাশ্মীরের থেকে এসেছে। এখানে প্রচুর জুতোর কালেকশন। এখান থেকে আমি একটা জুতোও কিনেছি, সেটাও আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর সুকল্যাণের এই জুতোগুলো খুবই পছন্দ। ওর বউকে শুধু এই জুতোগুলোই কেনার কথা বারবার বলতে থাকে, আর ওর বউও কিনে ফেলে। কিনেছি কিন্তু ওর বউ না, কিনে দিয়েছে ও নিজেই। আর এইবার মেলায় ঘুরতে ঘুরতে যা হয় আর কি, আমার খিদে পেয়ে গেল। তো আমি আর সুকল্যাণ ভাবলাম কি খাই ভাবতে ভাবতে তো এই মেট্রোটাও যাচ্ছে দেখলাম, আর তারপর একটু ঘুগনি খেতে থাকলাম। ওই যে তোমাদের প্রথমেই বললাম কিছু কিছু জিনিসের দাম আমার একটু বেশি মনে হয়েছে। এইটুকু ঘুগনির দাম 50 টাকা। কি আর করা যাবে, তাই খেলাম। যেখানে যেমন সেখানে তেমন। তো ঘুগনি খেয়ে আমাদের মন তো ভরলো, কিন্তু পেট ভরলো না। তখন সুকল্যাণ আমাকে বললো বাম্বু বিরিয়ানি খাবে। আর বললাম হ্যাঁ, খাওয়াই যায়, কারণ এই বিরিয়ানিটা এর আগে এইভাবে আমার টেস্ট করা হয়নি। তো সেজন্য আর বেশি না ভেবে ও আর আমি বাম্বু বিরিয়ানি অর্ডার করে ফেললাম। আর এই দেখো বাম্বু বিরিয়ানি কিভাবে তৈরি হচ্ছে সেটাও আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। তোমরা যদি মনে করো মেলায় গিয়ে এটা খাবে, খেতেই পারো। বিরিয়ানিটা কিন্তু খুব মন্দ ছিল না, আমার ভালোই লেগেছে। এক প্লেট বিরিয়ানি ছিল 200 টাকা। ছোট ছোট 4 পিস চিকেন ছিল, আর 2টো ছোট ছোট আলু ছিল। আর বিরিয়ানির যা পরিমাণ ছিল তাতে এক প্লেটে একজনের মোটামুটি হয়েই যেতে পারে। আমার মতো যারা বিরিয়ানি লাভার আছো তাদের হয়তো আর একটু হলে মন্দ হয় না, কিন্তু যদি পেট ভরানোর মনে করো তাহলে এক প্লেট হয়েও যেতে পারে। তো যদি খাবে মনে করো, গিয়ে একবার টেস্ট করতে পারো। তো এবার আমরা খেয়ে দিয়ে ভাবলাম আর একটু মেলাটা ঘুরে নেওয়া যাক। আর খাওয়ার কথা বলতে আরেকটা কথা মনে পড়লো,
সেটা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পিঠে পায়েসের দোকানও আছে। আমরা যদিও পিঠে পায়েস ট্রাই করিনি, তার কারণ বিরিয়ানিটা খাওয়ার পর আমাদের দুজনেরই পেট ভরে গেছিল সেজন্য। কিন্তু তোমরা চাইলে অবশ্যই ট্রাই করো, আমার কিন্তু দেখে বেশ ভালোই লেগেছিল। জুয়েলারির দোকানও কিন্তু এখানে প্রচুর। এই যে এই হার, কানের যে চুড়ির সেটটা দেখছো, এগুলো সব 100 টাকা। আমি এখান থেকেও নিয়েছি, তোমাদেরকে আমি পরে শেয়ার করছি। এখান থেকে যদি কেউ কোনো মূর্তি নেবে মনে করো, নিতে পারো, প্রচন্ড প্রচন্ড সুন্দর। আর এখানে দেখো এগুলো সব বাম্বুর সেট। হ্যাঁ, এই সেটগুলো যদি তোমরা কিনবে মনে করো কিনতেই পারো, কিন্তু বেশি তেল মশলা এখানে লাগানো যাবে না, তাহলে নাকি এই সেটগুলো নষ্ট হয়ে যায়। আমাকে যা বললো ওরা, আমি তোমাদেরকে তাই বললাম। আর মেন গেট দিয়ে ঢুকতে এত সুন্দর করে পুরো মেলাটা সাজিয়ে। তো চলো, পুরো হয়ে গেল, এবার বাড়ি ফেরা যাক। যাবার আগে এখানে ছবি বা ভিডিও করতে ভুলো না কিন্তু, আমিও করেছি, শেয়ার করব তোমাদের সাথে। এই দেখো, এই হলো আমাদের সেই ছবি যেগুলো আমরা ওই সুন্দর লাইটিং এর মধ্যে তুলেছিলাম। তোমরাও কিন্তু অবশ্যই ছবি তুলবে, আর ভিডিওটা আমি শর্টসে পরে তোমাদের সাথে শেয়ার করে নেব। তাহলে আমার সাথে মেলাটা কেমন ঘুরলে বলো। এখন তো আমরা বাড়িতে ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া। কিন্তু তার আগে চলো, আমি মেলা থেকে যে জিনিসগুলো নিলাম সেইগুলো তো তোমাদের সাথে এখনো শেয়ার করা হলো না। চলো এবার তোমাদের সাথে শেয়ার করে নিই আমি মেলা থেকে কি কি জিনিস নিয়েছি। তবে হ্যাঁ, তোমরাও মেলাতে গিয়ে কি কি জিনিস নিলে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো কিন্তু। এই দেখো, এই কানের দুলটা আমি মেলা থেকে নিয়েছি, এটার দাম নিয়েছে 40 টাকা। আর এই কানেরটা দেখো, এটাও সুকল্যাণ পছন্দ করেছে, শুধু এটা নাই, এই কানেরটাও ইভেন সবগুলোই ওরই পছন্দ করা। এই চুড়িটাও নিয়েছি, এই স্টোলটা নিয়েছি যেটা বলছিলাম, আর এই জুতোটা নিয়েছি। আর আসার সময় ডেকাথলেন থেকে এই টাওয়াল আর আমার আর সুকল্যাণের জন্য সেম মজা নিয়ে। তো আমার কালেকশনগুলো কেমন লাগলো বলো। আর এগুলো কিন্তু আমি কিনেছি একটা বিশেষ কারণে না, এমনিতে আমি প্রচুর এরকম গয়না বা স্টোল ড্রেস কিনতেই থাকি। সুকল্যাণও আমাকে অনেকগুলো পছন্দ করে দেয়, কিনে দেয়, আমি নিজেও কিনতে থাকি। কিন্তু এগুলো কেনার জন্য একটা আলাদা কারণ আছে, সেই কারণটা আমি কিন্তু এখনকার ব্লগে তোমাদের সাথে শেয়ার করব না। এটা আপাতত সিক্রেট থাক, যখন আমি এটা পরবো সেই দিন আমি তোমাদের সঙ্গে এই সিক্রেটটা শেয়ার করে নেব। যাই হোক, এবার তোমরা তাড়াতাড়ি মেলাটা ঘুরে আসো, এখনো যারা যারা ঘোরোনি, আর যারা যারা অলরেডি ঘুরে ফেলেছো আমাকে জানিও। আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি, পরের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তাহলে ততক্ষণ খুব সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আজ তাহলে আসি। আর যদি এই ভিডিওটা তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব 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 তাড়াতাড়ি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই আসছি, টাটা।